তার বাদে আমার বউ আমার সহধর্মিনী আমি কিলা আম্মা মায়া বলতাম আমি অতদিন ঘর করছি আমি সংসার করছি আমি আমি লইয়া থাকছি আমি খাইছি এখন আমি আপনার তুই আমার বউরে তুই আমি সারি আমি কিলা থাকবো কত সময় এখন এখানে খানাইছে রানি ও চিনা চিনা গো এটা আগে মনে আছিল না নেই তোমার বেখাইতো তে খাইতো তখন টিকতো লাই মামা আমা গো আমা আমি নাই নি আগর যত বদ খাইছলতি আছে আমার সবটা নাই নি আমি একবার জারিয়া মুচ্চা দইয়া বালাই দিছি আমি এখন ভালো হই জিরাম আমি ভালো হই যাব আম্মা কথা দিলাম আপনারে আমি সত্যি ভালো হই এই বেটা হন ঠিক হই জুমা ঠিক হই গেছি এটা কইলে চলবো নি বেটা হন এরে তুমি মাতিও না আমি মাত্রাম অবা দামান বেটা এখনো মুখ গড়িয়া দামান ডাকলাম যদি বালা চাও তোমার কপালার যদি বালা ইচ্ছা তো এই মুহূর্তে আমার বাড়ির সামনে থেকে বাড়াইয়া দাও না তোমাক কিতা যাইব আমি নিজেও কইতাম পারলাম না আম্মা আম্মা গো আমার যত পারেন আপনি শাস্তি দুঃখা আমি মাথা ভাইতে নিব আম্মা কিন্তু সত্তর বাদে নেনি আম্মা আপনার হিসাবে জোরাত করলাম আপনি আমার নেনি খালি হাতে ফিরত দিন না তার আমার হাত খানা নেই আপনার ফুরি আপনার দরাই দুঃখ আম্মা আমি কথা দিলাম আম্মা আমি ভালো হয়েছি আম্মা আপনি আমার মারুকা খাটুকা গাইলেউকা বহুকা যে শাস্তি মনে হয় দুঃখা কিন্তু আমার বউ স্যার আমার খালি ফিরত দিন না জান আম্মা ও বেটা তুমি এক কাম করো তোমার বাপ রে আর কিছু গার্জিয়ান রে লইয়া তুমি আও আমি একটা জিনিস বুঝলাম না তুমি কি তাকো বাপরে আর গার্জেনরে লইয়াই তো মানে কিতা তুমি মনে করাইনি আমার ফুড়ি তার বেটার লগে আবার দিমু জি না তারে আমি জেলা বাড়ি আমার ফুড়ি আমার ঘর আনাই মুসারাইয়া আনি আমার ফুড়ি আমি বিয়া দিমু আমি সবটা রেডি করে নিচ্ছি এরে আব্বা যেখান হইছো ন ওখান করো আর যদি ইনো বেশি সময় থাকো তে আম্মায় তোমার বেজ্জত করিবার হরি দিবা বেজ্জত হওয়ার আগে যাও গিয়ে তিতা খানা দি ফুটাইছে না নি ইয়ে আচ্ছা বালা সিনেমা যখন শুরু হইছে আমি জিরাঙ্গি এ বেটি তোর মারা লইয়া তুই আয় এ বেটি ওই টাইরাম গে তোর মারে লইয়া তুই আয় ও একা নছিস যা কিতা গো কিতা যাই কি নি যাই আর হাতটাই দেয় বড় যা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম পাতি জানি বেটা কোনদিন আইলা রে উদ্দেশ্য কত সপ্তাহ তাইছিস স্যার আলহামদুলিল্লাহ তো সবল ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আব্বা ওই যে কইসলা বাইল্লাকে মারতে আমার বিদেশের ব্যাপারে ও তো সরাসরি ফাইলিছো মাতিলাও না আমার বিচারটা ওই ওই বালা কথা মনে করছস ও বেটা তারেক আমি চাইছিলাম রে বা আমার বুয়ারে কোনো বাইদি দায়দিক লাগাইতাম আকিল বিদেশ পাঠাইতাম আছে নি রে ভুতিলা কোনো সুযোগ সুবিধা চাচা যে বিচার ব্যাপারে আপনি কইরা ভিসা তো অ্যাভেলেবেল আছে আমি দিতাম পারবো কিন্তু বালা না হইলে তো দিয়া লাভ নাই কারণ আপনি আমার নিজের মানুষ আমি মনে করুক দিলাম একটা ভিসা এখন দেখা গেল আমার বাই ইগো গিয়া বিদেশ কষ্ট করে কোনো চাকরি পার না তাইলে আপনি বাদে আমার দোষারোপ করবা ও তার লাগি কইরাম একটু ধৈর্য ধরুকা বালা ভিসা যদি আমার হাতে পড়ে আমি দিব না ওই রে ভূত ঠিক কথা কইছো এর লাগি তো তোমার দুপাইরাম বেটা তুমি আমার নিজের মানুষ এর লাগি বারা কেউ গিছে যাইরাম না নাইলে তো হে পাগল হয়ে গেছে যাইতো টেবিল তো যাইতো অন্য যাইতো আমি বললাম না তারেক ছাড়া আমি কোনো আনো যাইতাম না দেখছত নি বেটা বালা বিচার ছাড়া তোলে বাদ বিচার দিতা নাই কিছুদিন অপেক্ষা কর বেটা বিচার উৎসব মিলাইয়া তারপরে যাইবে না আমি তো কইছি তোলে বাটে দিম না তারেক ভাই কইরা মাথান্ডে একটু সংক্ষেপ করিলাম আমরা যাইতাম দুই জায়গাত এক কাম করবো আমি তো আপনাদের যেখান কইছি ওখান মনে করুক আমি আমার হাতে পড়লে আপনি খোয়া লাগতো না আমি আপনাদের তো গাই আচ্ছা রে বাড়ি বাড়ি দেখার চাইন জানো আম্মা কইছিল আপনার কথা আচ্ছা আচ্ছা রে মনে ও বেটা তোমার মারলি একদিন আও না আমার অনুবেলা অবশ্যই ওই তো হোকা কারণ বুঝরা তো তোমার ইয়া ফার্সি না সময় সুযোগে হইছে না এবার দেখি যদি আল্লাহ তাই না আও রে বাবা এখানে ওখানে গোনার দিন লইয়া 3 মাস 4 মাস কেমনে যায় কোয়া জানে একটু বলন দিন লইয়া লেট হয়ে যাবে বিচার তো পরর চাকরি করিস আচ্ছা 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ও ভাই ও ভাই শাম্মা কিতা হইছে না ওখান এই আমি জটা কথা কইমু চুপচাপ উত্তর দিবে কোনো গুড়াই ফিসাই আমার চেষ্টা করবে না এ রে তুমি খালি ফুড়ি লগে লাগা লাগা করো কোসান ও সোনার মাইগো যে মুরব্বি আইছন বাপ রে বাপ কি মুরব্বি তুমি মুখ কান বন্ধ করো একটা কথা যাইবে না এই বেটারে কিটা তুই বন্ধ দিয়ে আনছস কি না বেটা তার তারাইছো কান কো কিতা মাতো আম্মাহি তোমার উপরে দিয়ে আমি গিয়া কোনোদিন কিচ্ছু করছিনি আমি তান দেখেনে ফোন দিতাম আমি ভাত রান দিয়া ইয়া বইয়া বইয়া মাথা খান আশ্রয় আমি আর ফাঁকি দি কুম্বাই দিয়েছেন আমি কইতে পারি না তুই যতও বানাইয়া মাতস না খানে খাওয়াইতো না আমার বিশ্বাস না আমার কাছে লাগে তুই বেটারে খবর দিছস খবর দিয়া আনছস তুই বাগিয়া যাইতে গিয়াছলি ইদানিক তোর চলাফিরা আমার কাছে ভালো লাগে না
এই বাগিয়া যদি যাওয়ার খেয়াল থাকে তুই আমারে আগে জানা, কারণ আমার বংশর মাঝে কোনো গু বাগিয়া গেছই না। এরে তাই কিতা বারা কোনো বেরেন্দ্র লগে বাগিয়া জাননি, তাই জামার লগে যা, তোমার সমস্যা কিতা? আমার কাছে কোনটা লাগে নামাইলে বলতে আছে। তুমি বেশি মাত্র না বইয়া দিলাম। কিটা বেশি মাত্রা তুমি কিটা করবাই? বেশি মাত্রা তুমি কিটা করবাই? আম্মা তুমি আব্বার লগে কিতা শুরু করছো? উল্টা পাল্টা মাত শুরু কর না, এটা কিতা কররা? শুনো আমার এখন কথা কমাই, বাবু আগে বাজাইও না, ফুড়িও না নি, কত বাড়া যাইও না। আমি যেখান কইও খান তোমার এই বেটার করো আর দিতাম নাই। আমি কামালরে খবর দিছি, হে দামানে গু দেখতো অলরেডি দেখা উঠা শেষ। খালি তোমার ও বেটা খালি সারাইয়া আনিয়া কোনো বিয়া দিন। কিতা মাতো মাথা মুতা একবারে গেছে। আমার মাথা উতা ঠিক আছে, মাথা ঠিক আছে, তোমার কইও না মাথা গেছে কি? দামান দরখাস্ত কি এখন সারান না লইয়া আরেকবার লইমু সারান লইমু। আম্মা তুমি কিতা মনে কররা? তুমি মনে কররাইনি আমার ও জামাইয়ের ঘর থাকি আইনা আমার আরেক জায়গায় বিয়া দিলেই ভাই? না আম্মা, এটা তুমি জীবনেও চিন্তা করো না, কারণ আমি আমার জামাইয়ের ঘর থাকি আইয়া নানি আর কোনো বেটার কাছে বিয়া বইতাম না। যদি সংসার করার হয় ও জামাইয়ের ঘরও করমু, আর যদি না করার হয় নানি তা আমি আমার বাপ মার খুলো বইতাম। শুনো গো মাই, ইটা ডর আমারে তুমি দেখাইও না। আমি যেখান কই ওখান বুঝার চেষ্টা করো। তোমার আমি ওখান কইরাম তোমার বালার লাগি। তুমি বেটার করে যদি থাকো না জীবনে সুখী হইতে পারতাই না। যেমন খাফরে যেমন খানিয়ে কোনটা শান্তি হইতে পারতাই না। মাইয়ে তোমার বালার লাগি কইলাম, শুনো এখনো সময় বালা আছে। আম্মা অতটা যেবলা এখন চিন্তা করায়, আগে তা চিন্তা হই আসতো তোমার। আগে তুমি চাইয়া চিন্তা দিলা না খানে, এখন আরেক বেটার ঘর করাইয়া এখন তুমি ও ঘরটা কেন আরেক ঘর দিলেই তাই কি তার লাগি? ও সোনার মা, এখন তো দেখে আমার ফুড়ি আমার দোষিলা রো মাই। চিনা 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 আমি কেন তোমার রাজি বিয়া দিছি না? দিছেন কে জানানি? তোমার বাপ দনে। তোমার বাপ দনে কইছেন কিতা জানানি? ফুয়া যে সুন্দর দেখতে পুরা সালমান খানের লাগা। ইটা সালমান খান দেখি তো হইতো যদি ঘরে বাপ খাবার থাকলো না। এরে আমারও কোনো দোষ দিও না, তুমিও তো কইছো মা তো একবার থাম। তোমার তান এটা দুষা দুষি নানি, আমার আর ভাল লাগে না। তোমার তান দুইজনের জিত্তা ভালো লাগে করো, আমি তা মা শেষ হইছে না কিন্তু বেটি। আমি খানে খাবার টিকু দিতাম পারলাম, আমি টিকু চালাইতাম পারলাম, আমি টিকু ঘর সংসার জুড়ছি, অবশ্যই চালাইতাম পারমু বলিয়া। সমস্যা আমার নাই, সমস্যা হইল গিয়া তানফুরিয়ে বিলাসিতা করতো, মার্কেটিং করতো, পার্লারও যাইতো, নতুন কাপড় কিনতো, নতুন কসমেটিক্স পাইতো, নতুন জায়গাত গিয়া বেড়াইতো। যত কিছু তো পাইছাব, আমি এজন মধ্যবিত্ত পরিবারের মানুষই এত কিছু করার মতো, এত আফসোস মিটানির মতো আমার তো কোনো আর্থিক অবস্থা নাই। এর বাদে সবচেয়ে বড় সমস্যা হইল গিয়া আমার শাশুড়ির চাইন বড় আতর খরচ, বড় সংখ্যর খরচ, বড় টেকার বাজার, সবসময় টেকা পয়সা, সবসময় বাজার আট। হৌকা চাই আমার সংসার টানতাম না আমার শাশুড়ির সংসার টানতাম? তে তো বা সুন্দর বা এক কাম করো, তুমি তোমার বউরে ছাড়ি দাও, বেচারা বিয়া করবানে, বেচারা বিদেশি মানুষ, টাকা পয়সার অভাব নাই। গটর সব একটু খারাপ খিতা উল্টা পাল্টা মাত্রা। হ্যাঁ আমি বিদেশ থেকে আইসি বালা হতা, আমি বিয়া করতাম তাও বালা হতা। এর লাগি আর একজনের বউরে আমি সারন লইয়া কিতা আমি বিয়া করতাম নি। আমার লাগি কিতা ফুরিন অভাব আছে নি, ইতা মাত মাতই না জানি আমি কিতা আপনি না তুই কইরাম বাইসাপ জানি ঘটনা কিতা এবারে তো ঠিকমতো খালি কাপড় দিতে পারেন না। হ্যাঁ এগুলো তো বেটার সাবজেক্ট বা এগুলো আমারই নওয়াজ ইনভলভ করে রাখেনি। আমি কিতা বিয়াতে কোনো বেটি বিয়া করার লাগি আইছি না কিতা। বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর কথাগুলা কইছেন রে হইছে আপনি। আপনার কথা শুনিয়া মন ভরে গেছে, জান খান শান্তি হয়ে গেছে হইছে, সব ধরনের অশান্তি কষ্ট দূর হয়ে গেছে। ধন্যবাদ ভাই, আপনার কাছে আমি কৃতজ্ঞ। ঠিকই তো আছে, আপনি আইসেন সামদাম বাজাই, আপনি বিয়া শাদী করতা, আপনি দেখাশোনা করিয়া বাদে না বিয়া শাদী করতা। আপনি বিদেশে একজন মানুষ, সত্য আপনি এখানে বিবাহিত মহিলা বিয়া করতা। আর আপনি জানেন নানি আমার ফুড়ি বিয়াতি কিতা মাতই না আপনি এটা, আমি কিলা খান জানবো হোকা চাই। আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আমি দেশেও আইসি আমার 6 মাসের ছুটি লইয়া আমি বিয়া করতাম। এখন ঘটক সাপে কইছেন আমার 2জন কন্যা দেখাইবা, একজন হইছে গিয়া আবিয়াতি আর একজনের জামাই মারা গেছে তাই বিধবা। এখন আমি চিন্তা করে দেখলাম যদি হাসাও জামাই মারা গিয়া থাকে তাহলে বিধবা একজন মহিলার যদি আমি বিয়া করি আমার দুনিয়াই তো ভালো হইব আখেরাতো ভালো হইব। ও কইছে যদি আমার ফর্তায় পড়ি যায় আমার পছন্দ লাগি যায় অসুবিধা নাই, ও তাই না আমারে লইয়া আইছো। আসলে বাইসাপ আমার কথাটা একটু বুঝার চেষ্টা করো, কইলো গিয়া ও তো সারাসারি বলতে তো বিধবা, বুঝছো না গরিব পুরি বিধবা। হারাউকা প্রায় 12 একটাও দোষ বুঝছেন, তিল দিয়ে তাল বানাই দান্দা বান্দা 6 করেন। ইটা আপনারে আমি বারবার নিষেধ করছি, আপনার 2 টাকা লাগে আমি দিমু, কিন্তু দান্দা বান্দা 6 আমার লাগে করতে পারতা না। ইটা কিতা হালত লাগাইছেন আপনি? ঘটক সাহেব আপনি বেরেক মার, আপনি কিতা করতা চাইরা টেকার লুবো হইয়া টেকার লালসও করিয়া একটা মানুষের ইনা কই না আপনি ভুল চাইতা চাইরা আপনি কিছু চিন্তা করি ভাইরা না না এটা লাইফ লইয়া আপনি চিনিমিনি খেলা শুরু হইছেন। আপনি দান্দা মান্দা খোলার খান্দা 6 আরম্ভ করিছেন, সাদারে খালা খালারে সাদা। তা কি জাত কথা কই না আপনি যে জামাই সারা মানেও বিধবা, বিধবা কিতা আপনি বুঝেননি? জামাই মরলে বিধবা, আপনি কোন জাত কথা কই? চুপচাপ আপনি যাও কাজে ভাই আইছো না ভাই, আমার বিয়া করাবো, আমি তালাক দিছি না, আমি ছাড়ছি না। এখন ইসলামী শরীয়ত মোতাবেক আমার একবারে পরিপূর্ণ বউ আমার পুরো রাত অস্ত্রগুলি মাত মাত না, আর না আমি ব্যবহার চেঞ্জ করতে বাধ্য। ভাই সাহেব আপনার ব্যবহারটা আমার খুব ভালো লাগছে,
আপনার আচরণটা আমার কাছে খুব ভালো লাগছে যাই ভাই ইনশাল্লাহ আমি গরিবের বাড়ি আপনাকে চা দাও পয়সা নৌকা আমি একজনের সংসার ভাঙ্গিয়া আমার সংসার জোড়া লাগাইতাম চাইরাম কারণ বিয়া শাদী হইলে গিয়া আল্লাহর মনোহর হুকুম ছাড়া এটা হয় না আমি আইসি বিয়া করতাম বালা কথা এর লাগে যে আপনার সংসার ভাঙ্গিয়া আপনার কাছ থেকে আপনার বউ ছাড়া মানে ছাড়ন লইয়া আমি বিয়া করবো অত অকৃতজ্ঞ অত স্বার্থপর পাইতাম আমি না ভাই সাহেব, আমি আমার বউর খুব ভালো লাগে আমার খুব সফর বউ আমার খুব মায়ের বউ আমি চাই না আমার বউরে আমি সাবধান ভাইসাব যোগ করলে এক কাম করলে আচ্ছা এগুলো বাদ তো কারণটা আছে দেখাইলিম না ইউকা আইউকা ইউকা ভাইসাব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নুরবা দাও আব্বা বাল মাংস হয়েছে দেখছেন বাল মাংস ব্যবহার দেখছেন নীতির ব্যবহার দেখছেন আদর্শ ব্যবহার দেখছেন এই ব্যবহারটা আমার আম্মায় দেখা উচিত আছে এই কথাগুলো আমার আম্মায় শোনা উচিত আছে এখন আমি কিতা করা কিতা করতে পারি আব্বা আমার কথা শুনো কিতা হচ্ছে তুমি তোমার এখন হরির গেছে যাও তোমার হরিরে যদি বুঝিয়ে তুমি আনিতে পারো কেন আমার হরি গেছে যাইতাম না আমার বউরে আমি বুঝাইমু আমার বউ যদি বুঝতে পারে আমার বউ যদি মানতে পারে আমার বউ যদি আমার লগে সংসার করতে পারে আমার লগে থাকতে পারে আমার লগে চিনতে পারে আমার চিন্তা থাকতে পারে যে আমার বউরে আমি আপনিও লাগতো না আমার হরিও না লাগতো না না তাই কাছে যাও তোমার বোর কাছে যাও যে তাই লোকে বুঝিয়ে দিয়ে জানতে পারে কোনো সমস্যা না যাও বাবা যাও ইনো হাতি আমি যাই কামটা করি আমি বুঝলাম না কি হইছে আমি আরতে কম আসছি না অন্ত নয় তুমি হেরানো জিরায় আর আমি আমার বাপ চাচা দাদা ভাই খালো ভাই তালো ভাই যা আছে সব ওর গেছে গিয়া আমি তোমার লাগে আমি অনুরোধ করছি আমি নত হয়েছি আমি ছুট হয়েছি আমার লাখর জবান আমি তারা গেছে গিয়া আমি 1 টাকার দাম পাইছি না সেনে খালি জাস্ট ও তোমার গেছে গিয়া তোমার বাপের গেছে গিয়া তোমার মার গেছে গিয়া অনুরোধ করতা চেষ্টা কথা খুশি মা সংসার করতাম আমি তোমার লগে আমি তোমার লিয়া খাইতাম তুমি আমার লিয়া খাইতাম আমরা আজীবন হাঁটাইতাম মরার সময় থাকতাম দুঃখের সময় থাকতাম সুখের সময় থাকতাম এখন আমার লাশ কত হইল গিয়া তুমি যদি আমার সিনিয়া থাকো একবার তুমি কাপড় বললে যা তুমি আমার লোক আইসা জি ঠিক কথা কইছো আমি ব্যাগটা আনিয়া দেই ওয়ালাইকুম আসসালাম আমি ব্যাগও আনিয়া দেই সমস্যা না আপনারা উঠ আম্মা 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 তোমার দামান আম্মা আম্মা গো আম্মা তোমার দামান আম্মা আম্মা তোমার দামান আছে আম্মা আম্মা দাঁড়াও তোমার দামান নানি তুমি আমি কোনো দামানি হিসাবে মানি না আম্মা আমি বুঝলাম আমি আপনার ফুরির দাবাই গরিব আমি দুইয়া তো ব্যাগ বরিয়া খরচ লইয়া আপনার ঘরে যদি আমি স্বামী ডাকাইয়া আমি গাড়ি রিজার্ভ করিয়া লইয়া আগে হরে খরচ পাতি ঘর সংসারের চালানি সব কিছু সরঞ্জাম লইয়া আইতাম আম্মা ঠিকও আমার খদর বাড়লো না কারণ দুধাল গাইর গাছ তাকে জাগা পড়া আমি নো দুধাল গাই আম্মা যার কারণে আমার দাম মিলেন না আমার মূল্য মিলেন না কিন্তু একটা কথা কই আম্মা আমি দিদার একদিন ঠেকা আল্লাহ হইবো পয়সা আল্লাহ হইবো আমারও দাম থাকবো আমারও মূল্য থাকবো কিন্তু হয়তো তখন আপনার খাবার রুচি থাকতো তাই বাপ রে বাপ কি কথা কইরা আমি ওলা লুবিনি কোন দিন রে বাবা তুমি আইয়া কইছলা জ হরি বেটি বড় একটা গোয়াল মাছ আনছি ওগুতা রান্ধক কা খাইমুনে কোন দিন আনছস না কিতা আনতে পারছস না কিতা আমি কিতা ওলা লুবিনি কোন দিন কইছিনি যে টাকা 10,000 আমারে তুই দে আম্মা আম্মা এটা মাত বাদ দেও না টাইম তো তোমারে কইরা না যে তোমার হতা দিছন বা ওটা আনতা ইতার মাত্র দরকারটা কিতা টাইম কিতা লাগে এইছন ওখানটা শুনবার লাগে আমি আইছি ওখানটা শুনিলাই বাদে যাই মুকি নিয়ে আনতু বেজ্জত খান করিও না এই বেটি এষ্টা মাত বাদ দে আমারে ও কথার উত্তর দে তুই তার ভিসে কিতা লাগি আইছস তুই আমারে ডাকিয়া কইলে না কেনে আম্মা গো তোমার দামান আইছো তো বালামতে আপ্যায়ন করলা মনে হনো আম্মা কিতা লাগি খও অত লম্বা লম্বা মাত মাতিরায় আইছন আমার লগে দোকান মাত মাত্তা দেখি না কেনে কিতা কইতা আমি শুনি তোমার সম্মান দিরা সম্মান না দিলে তো এক কথা আসলো সম্মানের জায়গাটা থাকো মানুষের একটা ধৈর্য সীমা আছে পরে কিতা থেকে কিতা কইলিব বাদে দেখবাই নে পরে আমারে কইবাই ওই দেখ তোর জামাই আমারে কই লইছে সীমা আমি আইছিলাম মনের বহুত দুঃখ তাপ তোমার লগে শেয়ার করবো তোমারে শুনাইবো তোমার লগে মাতবো এমনকি বনে বুঝলে তুমি আমার লগে ওই থাকি ভালো লেখা আর একটা কথা জানি রাখো আমি শুনতাম আমার যে সপ্তাহ আমি সপ্তাহ পাইছি তুমি আমার সারা বউ না আমি তোমার সারছি না কত রাখছি বইতে পারে তুমি বাড়ি আসতেছ কিন্তু তোমার মায় চাইরো ভাই খবর লাগাইছো চাইরো ভাই খোঁজ লাগাইছো মানুষ লাগাইছো তোমার বিয়া দিতা হয়তো আমার হরিয়াম্মা জানুন না দামান আপনার আর গড় দ্বারর সামনে থেকে ইয়া দিয়া গেছে কিন্তু আপনারা কইতা হতো না কিন্তু আমার বিয়া করাবো আমি সারছি না অত সামনে বিয়া দিবা লাগে পাগল গেছো আপনি একটু চিন্তা করুক আপনি কিতা করলাম এবারে এল্লা কিতা আমারে কই যে কাল কেউরি কামালে ইকান কানে উঠিয়া কই আচ্ছা ভাই মনে আচ্ছা বুঝ মনে কিতা
আমার মা যে অত খারাপ অত নিচে নামবো আমি কল্পনা করি পাইলাম না। ও সোনার মাইকে এখন শুনছনি আমার জামাই এখনো আমার সারছুন না, আমরা দুজনের মাঝে সারাসারি হইছে না, তুমি আবার দামান দেখা দেখি শুরু করে দিছো। করছি তো বিয়া তো তোরে দিমু কইছি দিমু পারলে কিচ্ছু করি লাইছ তোর বাপেও কিচ্ছু করতে পারছ না তুইও কিচ্ছু করতে পারতে না আমি তোরে বিয়া দিমু কইছি দিমু দিবাই তো দিবাইও নানি, ঠিক আছে তে আমিও হেলেনা বানুর ফুরি, তুমি আমার বিয়া কিলান দেও আমিও দেখা দিব। তুই কিটা আমার লাগে চ্যালেঞ্জ ধরে না কিটা যা আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম কারণ হইল গিয়া আমি কইছি বিয়ার ফ্রিতে তোরে বুয়াই মার তুই কইছস বইতে নাই আমি বুয়াইয়া লোক সারবো ওকে আম্মা, তোমার চ্যালেঞ্জ আমি নিলাম, তুমিও আমার কিলান বিয়ার ফিরিত বুয়াও ওটাও আমি দেখবো। ঠিক আছে তুইও মনে রাখিস তোর মাল লগে তুই চ্যালেঞ্জ ধরছস তুই জিততে নাই তুই আরবে আমি ঠিকই জিতবো আচ্ছা আম্মা, হ্যাঁ আমি চাইছিলাম তো তুমি জিততাই, হ্যাঁ কিন্তু তুমি যদি উচিত চ্যালেঞ্জ করতাই তো তুমি জিততাই, কিন্তু তুমি ইনো রং আর টোটালি রং তাকিয়া কেউ কোনোদিন জিততে পারে না। পারে না না আমি কইলাম যদি সবটি জিনিস আমি জিততাম পারছি কেন আমি জিতমু তোরা আমি শেষবার কইয়া দিলাম তুই টের পাইবি তুমি আমার মা, এর লাগি তোমার লগে কোনো ধরনের বিয়াদবি বা কিছু করলাম না, কিন্তু এখানে মনে রাখিও আমি তোমার আপনি যে কথা কইন সেই কথা সীমার মায়া হইরা আমার কাছ থেকে সারণ লইয়া তাই অন্য জায়গা তাইরে বিয়া দিলাইতে চাইরা এখন আপনি দেখি আমার ও কথা কইন তাই কাছ থেকে সারণ ছুটাইয়া আপনি আমারে অন্য জায়গায় বিয়া করাইবা আমি বুঝি না আপনারও তো হক করে এটা জামেলার মাত মাতন সমাধানও মাত খেয়ে মারতে হবা আমি সমাধান খার কিছু পাইতাম আপনার কইয়া দোকা চাই তোরে যে কিলা বুঝাইতাম রে বা তুই তো বুঝতেও রাজি না খালি সীমা সীমা নাই তুই আনলো সীমা বিয়ানু আনলো সীমা তার মায়ে যদি সীমারে সালান লইল এটা তোরে এমনি কল কে সারান লইতো তোরে কিলা বেটির গেছে নিত তোরে কিলা চুচ্চা খাইতো তুই কয়দিন বাজার বেগ বড়ি বড়ি লিয়া যা বড় বড় মাছ নে মুরুক নে আইজ আমার দামালাইছুন কই আইন জামালি ধরবো তোর কিছু নিতা ভাল না তোর কিছু নি খাইবার লাগি ওটা করে কেউ কোনোদিন ফুরি সারান লইতো চাই নিলে মাকালের মাকাল বাইসাব আব্বা তো ঠিকও কইছো তুমি 1 মাস 2 মাস যাওয়া বন্ধ করো তোমার অভাব বুঝতে দাও তখন দেখবা এমনিও তারা ঠিক হয়ে যাবো তুমি যে যাচ্ছি যাইরাই কি এর লাগি তারা গুরুত্ব দেন না তোমারে তুমি যাওয়া বন্ধ করো দেখবা ঠিকও তোমার কাছে আনিয়া দিব তারার উপরে এই তুই ভাগ আমি মাত মাতিস না কি মুরব্বী না মাত মাতের তুই ঘর সংসার বুঝস নি তুই বুঝলে নি কিচ্ছু বিয়া শাদি করছস নাই তাই বুঝতে নাই তুই বিয়া শাদি কর আর আমার চাপও কর আর দৌড়াদৌড়ি কর খানিগুম বন্ধ তো বুঝতে পারবে সংসার আর বিয়া শাদির সাত কি জিনিস খালি অক্ষজাত মাত মাতস বাদে শালো ব্যক্তি আমার কাছে সারণ লইয়া গিয়া অন্য খানো বিয়া দিলেই সারণ নিলে কি আমি আর তাই রাখতে পারবো নি ইয়াল্লা আমি কোনটা বুঝি না তার যে বুঝ তোর ভিতর তো দেখি ই বুঝ নাই এই তুই কিতাবে তুই কিতা নাই মানুষের হুয়া নিবে তোর বাপের কোনটা নাই নিবে তোর বাপের নাম ডাকাতে 3 কপালের ফেলো তুই পছন্দ করে দিছিল বুঝি দে এর লাগি আমি আনিল ইসলাম তুই আর কত নিছিলাম আইতা আমারে কথাই তার কিছু আমি বাদ করতাম নি ফুরুকু দিলাম আর তারা এই তুই কিতা কইতে চাচ্ছি তারা তোলে সারাইয়া তারা অন্য কোনো বিয়ার লাগবে ওখান নাই নি ও আব্বা ই যে বাটে মাত কথা ও ই যে বাটে জবরদস্তি চলে ই যে বাটে আমার তারাইয়া দে তারা ই যে বাটে আমার খান্দা গাছা ছুটাইয়া রাখে আমার কিছু লাগে আব্বা তাইরে বিয়া দিলাইবা এ তুই সারলি না তোর বিয়া দিত বেটা তুই সারবি নি বেটি না সারলে ফুরি বেটি আর কানো বিয়া দিব কিলা রে এই তোর বউ টাকা সত্য বিয়া দিব কিলা তোর কিছু আগে সালান নি তইব তারপরে বিয়া তইব তাহলে করে বুঝা তুই কিন্তু আপনি তো আপা আপনি মাত্র না আপনি আবার হার্টের রোগী কোন ঘটনা ঘটে যাব ওবা ভাইসাব আব্বার কথা যদি তোমার বুঝে ধরে না আমরার কথা যদি তোমার বুঝে ধরে না ভাই তে তোমার যেটা ভালো লাগে তুমি করো তোমার যদি মনে হয় গিয়া তাকতা আছে তুমি মনে গিয়া তাকো তুমি যদি চাও আনতাই আনিলাও আমরা গিয়া ভাই অত তোমার তেরতাম না আমরা কথা তো নাই তুমি ঠিক কথা কইছে তুই যখন বুঝ দিলে না সময় দিলে না তখন কিতা করতাম আমি কা ভাত ধরি বেটি আনতাম পারতাম না সাফ সিধা কইয়া দিলাম তুই যদি আমার ভয় জেলা কইছ ওলা বুঝত 1টা মাস 1.5টা মাস 2টা মাস অপেক্ষা করো দেখিস যদি বেটি তোর বাড়িতে আয় না ওই সময় তুই আমারে কইস তুই যে জিনিসটা বুঝলে আসলে বিষয়টা ইলা নাই আর তুই জেলা হয়ে রইলে আসলে কোনটা নাই আমি গিয়ে যদি তাহার হইতো রাখার হইতো আমার তারা মায়া করার হইতো তে আমি আইয়া তোমার তার সামনে এই জবান মন্দির দেই না আমার তো তারা সিটে কাটে টাকা দে না তারা আমার দূর দূর হই তারা ইয়া দে আমার হার হইবারও দে না খুব অমানসিক ব্যবহার দেখায় তারা আমারে এর লাগি তো আমি থাকতে পারলাম না রইতাম পারলাম না তাই আনতে পারলাম না আন্না তো এগুলা কিচ্ছু আসিল না আমি আগলস লই আইলাম না যদি তারা আমার তাহালি সুযোগ দিত চি 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 দিদার ওই দিদার তুই তো আমার ভুয়াবে তুই ইরন মিয়ার ভুয়াবে ইয়া গফুরে রহিম তোরেও বাড়ি তুলতে দে না আমাইতে দে না বইতে দে না আবারও তুই বেটির লাগি পাগল হইয়া যাস বারবার যাস এই তোর লাজ লজ্জা আয়া সরম বলতে কোনটা নাই নিবে বেটিন তোর কিতা অত আকাল পড়তে নিবে তোর কিছে আর খালি বারবার কস তোর গুস্তুনি সারাইয়া লিয়া বিয়ার লাগবো এই বেটা তুই সারলে না বিয়া দিত বেটা ইকান বুঝোস না কেন আগে তুই এটা হাসা হই দিবি হাসু হইলে হইব নি আব্বা জেলা হইয়া
কেন আমি কিটা তোমার লগে ডং করবো না? তুমি আমার বড় ভাই, তোমার লগে তো ডং করার কথা না। তুমি তারা বাড়ি যাইও না, কারণ তোমার দাম দেন না। তুমি খেলে যাইতা, তুমি যদি যাও না তারা বাড়ি, তোমার অভাব বুঝবো। একদিন 2 দিন 15 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যেমনে যাবো তুমি যাইরা না, জার্সি আইব। তারা কিন্তু এবিলিটি আসেনি ফুটিরে বইয়া বইয়া খাওয়াইতো। তুমি কেন বুঝো না? তোমারই সেন্স নাই বড় ভাই। কিতা কইছি বুঝছস তুই? তার মাথার ঢুকছে, তোর মাথার ঢুকছে না। তোর মাথার তো খালি গোবর বড়া আর সীমা বড়া। সীমা কোনোদিনও কোনো কারণে যাইতো না। তোর কিছু থাকবো, তুই খালি একটা মাস আমার সময় দে। আচ্ছা আব্বা, আচ্ছা রে ভাই, তোমরা জেলা কইরে আমি ওলাও তাকমু বেরেক মারি, আমি আর ইবাদি খাওয়া একবার আইতাম না। তোর চেহারাও দেখাইস না এরা। না আমি আর ছেড়াও দেখাইতাম না। আচ্ছা আচ্ছা, কিতা করতে বাড়ি যাইতে না? আইও আমার লগে বাজারও। না আমি বাইক যা কি যা। বাবা, আপনি মনে হয় জানেন না, তালইট নাই নি, সাইরানার দাম নাই। আমি 2-3 দিন উনিলেছি মা ওইয়ে তালইরে কুদাইরা চিল্লা চিল্লি কররা। ঠিক রে বাবা, ঠিক কথা কইছ। আনা বুঝা গেছিলাম কি যে গরো বেঠিন মামলো কিনাইনি ই গরো কোনোদিন কেউ করছিস তুমি মিথ্যা করতো না। ইয়াই এটা মন থেকে বাদ দোকা বুঝছেন? একদিন আমার বাড়িতে বাকি চা 1 কাপ খাই আইবা আর পুরি পিতা লই আইবা আপনি বুঝছেন? ও এক কথা কইলা বিয়াই, আমি আপনার বাড়িতে গিয়া ফুরি লই আইতাম। জি না, কখনো না। আমার বুয়াই তো বুঝে না, বারবার গিয়া আপনার বাড়িতে বেজ্জতি আপনার বউ আমার বুয়ারে কুত্তার লাগান ব্যবহার করেন। ও জায়গাতে আমি যাই মুখে। আপনার যদি একমাত্র আপনার ফুরিরে দিবার ইচ্ছা থাকে, আপনি আমার বাড়িতে লই আইবা, ইনশাআল্লাহ আমি সদরে গ্রহণ করবো। আর আপনি যারা আমার বিয়ে আছেন ওলা বিয়াই আজীবন থাকবা, মরলেও থাকবা, বাঁচলেও থাকবা। কথা লয়, আপনারা তো নেওয়ার সময় 2 দিনের কথা কইয়া নিছেন, নিয়ে যে আটকাইলি বা এখান তার আমরা জানতাম না। না হইলে কাপড় চোপড় যা আছিল সব তো দিয়া দিলাইলাম মনে। পুত্রা বেটা আমারে ভুল বুঝিও না রে বা, তোমার মাওইরা তো চাবি দিয়া আমি বড় ভুল করছি রে বা বুঝছনি? কেনে চাবিটা দিন কৌকা চাই? কিতার লাগি চাবিটা দিলা? আমার সংসারে দেখছো না আমি কিতা আমার বউরা তো চাবি দিলাইছিনি? যে সংসার জামাইয়ে বউরা তো চাবি দিলাই, এ ধ্বংস, আস্থা সংসার ধ্বংস, ভুয়া ধ্বংস, ফুরি ধ্বংস, সপ্তাহ ধ্বংস। মানুষের সমাজ মুখ দেখাইতে পারে না। আপনারা এই ভুল করুন কেন? কিতার লাগি করুন? আমার এত চাবি না বুঝছেন? আর নাহলে কোন দিন আমি পুরিরা আপনার দিয়া পাঠাইলাম। বিয়াই চাবি নাই কইন কেনে? কিতার লাগি কইন? আপনি আগে আগে লাগান জোয়ানো কোয়া, শক্ত কোয়া, দেখবা নে বউ কোয়াই যায় কতখান যাইবা, বাপের বাড়ি বলে বলতে যাইবা বউ এর দূরা যাইতা না হইবা নাই আপনার বাদ করা লাগবো। আপনি শক্ত হইয়া দেখো কোয়া, বিয়াই না আগে লাগান তাকালে ও সুর সুর কইরা আপনি যেবা যাইরা তাই নো বাই যায়। তাহলে একটা জিনিস কই, আপনার তো সময় শেষ, কিন্তু আপনার ফুরির কিন্তু পুরা জ্বর হইছে, বয়স পড়িয়া রইছে। এখন যদি ফুরির একটা ঘটনা ঘটে, শেষ সংসারটা বাংলার এই ঘটনা কার লাগিব? ও বিয়াইদের লাগিব। আচ্ছা রে ভাই আমার আর সরম দিও না। আই তুমি বাড়িতে আমার বাড়িতে আইও। আচ্ছা আচ্ছা, আপনি চেষ্টা করুন কোয়া, একবার সপ্তাহ ঠিক হইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। তাহলে দেখলেন সবটা ঠিক হইব। ও ওখান বিয়ে গিয়া বাড়িতে মাতবা, তুই মনে করতে পারো তোরে বুঝ আব্বা এখানে তোর তালির লোক ইলা মাতলাম, মাতছি টাইম ঠিক হইবার লাগি। দেখবি গা যখন বিচারা আবার গর্জন লইব, বিচারি সুর সুর লাগিয়া করবো পুরিলে নে দিয়া। বুঝছি আপা, আমরা একটু বেশি মনে মাতি। না না বেটাও দেখিস কিতা হয় ইঞ্জেকশনে। বিয়াই বিয়াই আব্বা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বিয়াই আসলে কিতা কইতাম, আমার ফুড়ি আমি জন্ম দিছি কারণ ঠিক আছে, তবে আমার ফুড়ি আমার না। চাইছিলাম আপনার ফুয়ার কাছ থেকে সারণ লইয়া আমার ফুড়ির আমি অন্যখানে বিয়া দিলাম, হয়তো আমার ফুড়ি সুখী হয়েছে। তবে আমার ফুড়িয়া হি সুখ চাইরা না, সুখ চাইরা ওখানো আপনার ফুয়ার কাছে থাকলে বুঝি তাই সুখে থাকবা। আমি আঁকি আর মানলাম, আমি জিততাম পারলাম না এই বিষয়ে, বাধ্য হইয়া ফুড়িরে লইয়া আইছি। বিয়াই আপনি কইছেন ঠিক আছে লই আইছেন, কিন্তু আমি দুঃখিত, আমি ফুরি রাখতাম পারতাম না। দরকার যদি লাগে আমার ঘরে আমি অন্য কানো বিয়া করাই। কেনে বিয়াই কেনে রাখতা না? এখন মাত তুই মাছ আস না কেন মা তখন বিয়াই উত্তেজিত হইবা না। আপনি যদি সংসারে কর্তা থাকতা ঠিক আছে, যে গরো মা মুরব্বী ই গরো ফুরি আইন না সুখী হওয়া যাইতো না। আসলে কিতা যে কইতাম ও দাবার, তোমার মত কিতা রাখো, তুমি কিতা আমার ফুড়ি রাখতাই জানি? আমার আব্বাই যেখান হইবা আমি আমার আব্বার কথার উপরে সহমত। কি কিতাম করো আমি কিন্তু দিতে পারি না। আমি পাও ধরতে বাধ্য হইলাম, আমি জানতাম না আমার কারণে যে আমার ফুড়ির সংসার নষ্ট হয়েছে। আমি জানতে না কইরা আমার ফুড়ি রাখতা নাই, আমি বুঝতাম পারছি না। আমার আল্লাহর রাস্তা মাফ করে দিত। আমি কথা দিলাম কোন সময় আমি
আপনার ভুল বুঝতে পারছেন আমিও মাফ করে দিলাম আল্লাহ মাফ করতাম তবে আমার একটা কথা আপনি কোনোদিন আমার এই বুয়ার বউরে আমার বাড়িতে এবার আপনার এখানে নিয়ে কোনো কুমন্ত্র দিতে পারতাম না কথা দিলাম আইসা গিয়া আর কোনদিন ফুড়িরে কুমন্ত দিতাম না আব্বা বাদ দিলেন আম্মা আপনি মন্ত্রে বাদ দিলাম আমি তো গেছি একবার না দুইবার না কয় একবার গেছি আমার কষ্ট আমার বাপে শুনছই আমার আব্বা আইলে এমনি মাত্রা না কষ্ট জর্জরিত হইয়া কষ্ট এই সুরগুলা বারণ একটা কথা মনে রাখবা সব সময় আপনি যে আকল দিবা যে বুদ্ধি দিবা ও আকলে ও বুদ্ধি যদি আপনার সুপরামর্শ হয় তে সংসার উন্নতি আর যদি কুপরামর্শ হয় তে আপনার সংসার ধ্বংস